আলিশান এই ভবনের ১৩ তলায় স্ত্রী সন্তানদের নিয়ে থাকতেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। কিন্তু গেল কিছুদিন ধরে এই বাসায় আসা যাওয়া নেই তাদের। কোথায় আছেন তাও জানেন না কেউ। আপনি এসে ওনাকে দেখেন? আমরা আসছি পরে এখন পর্যন্ত দেখা হয়নি। সম্প্রতি বেনজির আহমেদের পাহাড়সম দুর্নীতির অভিযোগ গণমাধ্যমে প্রকাশ পেলে অনেকটা চাপে পড়ে ব্যবস্থা নিতে বাধ্য হয় দুদক। সেই প্রেক্ষিতে বেনজির আহমেদের সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ জারি করেন আদালত। এরপর থেকে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয় সাবেক এই পুলিশ প্রধানের ইস্যু। কিন্তু এ ঘটনার পর থেকে কোথাও দেখা যাচ্ছে না তাকে। গুঞ্জন উঠেছে স্ত্রীসহ দেশের বাহিরে অবস্থান করছেন তিনি। গুলশানের বাসায় গিয়ে পাওয়া যায়নি তাকে। এ বিষয়ে সাবেক এই পুলিশ প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও বন্ধ পাওয়া যায় তার মোবাইল নম্বর। তবে দুদক বলছে বেনজির আহমেদের বিদেশ যাওয়ার গুঞ্জন সত্যি কিনা তাও খতিয়ে দেখছেন তারা। না আসলে ওনার অনুসন্ধানকালে না আসলে উনি যদি বক্তব্য দেয় বা বক্তব্য দিতে না আসে, আইনের নির্ধারিত বিধান অনুযায়ী ওনার বিরুদ্ধে অনুসন্ধানকারী কর্মকর্তা যে তথ্য পাবে সেই তথ্যের ভিত্তিতে দিয়ে দিবে। আমরাও শুনতেছি সেই ধরনের ইয়া থাকলে সেটাও আইনের বিধান আছে। বিদেশ যাওয়া রহিত করার জন্য দরখাস্ত দিতে হবে। বিদেশ যদি আদালতের কাছে আমরা যদি সন্তুষ্টজনক ব্যাখ্যা দিতে পারি তাহলে আদালত ওনার বিদেশ যাওয়ার আটকায় দিতে পারে। কিন্তু সেটাও কমিশনের সিদ্ধান্তের ব্যাপার যে ওনার বিদেশ যাওয়ার ব্যাপারে করবে কিনা, দরখাস্ত দিবে কিনা, এটা অনুসন্ধানকারী কর্মকর্তা নির্ধারণ করে। ডিএমপির কমিশনার থেকে র্যাবের ডিজি, চাকরির প্রতি ক্ষণে ক্ষণে ছিলেন ক্ষমতার উচ্চ আসনে। আইজিপি হিসেবে দায়িত্ব পাওয়ার পরই যেন চূড়ান্ত ক্ষমতায় অধিষ্ঠিত হন তিনি। আর এমন ক্ষমতায় থেকে গড়েছেন পাহাড়সম সম্পদ। দুদকের তথ্য বলছে আইজিপির ক্ষমতার অপব্যবহার করে শুধু স্ত্রীর নামেই গড়েছেন ৫০০ একরের বেশি জমি। সেই সঙ্গে সন্তানদের জন্য নামে বেনামে কোম্পানি গড়ে লোপাট করেছেন শত শত কোটি টাকা। তবে এত সব অভিযোগের পরেও মুখে কুলুপ এঁটেছেন বেনজির আহমেদ। গত ২০ এপ্রিল সর্বশেষ তার ফেসবুক পেজে পোস্ট দেওয়ার পর আজ অবধি কোনো বার্তাও নেই তাতে। সে সময় এসব অভিযোগকে অস্বীকার করেছিলেন তিনি। বলেছিলেন তিলকে তাল বানানো হয়েছে। দুইটি বিষয়কে ৭ বার পুনরাবৃত্তি করা হয়েছে এবং দুইটি বিষয় তথ্যকে ভুল প্রেক্ষাপটে বিকৃতভাবে পরিবেশন করা হয়েছে। বাকি ১০টি অভিযোগ বা তথ্যকে ফুলিয়ে ফাঁপিয়ে শুধু তিলকে তাল নয়, তাল গাছের ঝাড় সমেত তাল বানিয়ে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমি মনে করি যে আমার এই বক্তব্য থেকে সকল ধোঁয়াশা এবং কুয়াশা দূরীভূত হবে। বেনজির আহমেদের দুর্নীতির একের পর এক চাঞ্চল্যকর এসব তথ্য শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে তা দেখার অপেক্ষায় দেশবাসী। সাদ্দাম হোসাইন, বাংলা ভিশন, ঢাকা।